গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, বাংলার বাইরে যেতে চাইছো না, অথবা ডিপ্লোমা যে কোনো ব্রাঞ্চ থেকে কমপ্লিট করেছো, তো সেক্ষেত্রে এই ভিডিওটি একটু স্পেশাল হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেটগুলি হচ্ছে বাংলার মধ্যে যে সমস্ত শূন্যপদ বা ভ্যাকেন্সি এসছে সেই ভ্যাকেন্সিগুলি নিয়ে। আমরা টোটাল 4টে থেকে 5টা আলাদা আলাদা লোকেশন, যেখানে আমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বোথ ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এই জবগুলির জন্য আগ্রহী রয়েছো, তাদের সকলকে আমরা আগামী সোমবার দিন অর্থাৎ 14 এপ্রিল আমরা আমাদের বর্ধমানে এডুকেয়ারের অফিসে আসার জন্য বলা হচ্ছে। এরপর কি কি পোস্ট আছে, কত টাকা বেতন পাবে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানাচ্ছি কল্যাণী লোকেশনে আমাদের দুটো ডিফারেন্ট মানে ভ্যাকেন্সি এসছে। প্রথম ভ্যাকেন্সিটাতে আপ টু 35,000 পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হবে। এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এবং মার্কেটিং এক্সিকিউটিভ। ইঞ্জিনিয়ারিং যে কলেজ আছে সেই সমস্ত কলেজ যে এডুকেশন সেক্টর, সেই এডুকেশন সেক্টরে যদি তোমাদের মানে সেলসের ওপর বা মার্কেটিং এর ওপর নলেজ থাকে, যে এডুকেশন সেক্টর মানে ইঞ্জিনিয়ারিং কলেজ, ফার্মেসি কলেজ বা ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স, এই সমস্ত কোর্সের যে কি করে কলেজটার গ্রোথ বাড়ানো যায়, অ্যাডমিশন প্রসিডিউর কিভাবে বাড়ানো যায়, এই সমস্ত রিলেটেড ফিল্ডে যদি কাজ করা থাকে বা সমস্ত কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে তোমাদের জানা থাকে, সেক্ষেত্রে মার্কেটিং এক্সিকিউটিভ এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য নিয়োগ রয়েছে, যেখানে আপ টু 35,000 পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হচ্ছে। বাট এখানে ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পর 2 to 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা আবেদন করতে পারবে। আর যদি বিটেক কমপ্লিট থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। শুধু বিটেক কেন, যদি এমবিএ বা বিবিএ বা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেও তোমরা এই বেতনটা পেয়ে যাবে। আপ টু 35,000 পর্যন্ত স্যালারি প্রোভাইড করছে। এবং কলেজের তরফ থেকে থাকা খাওয়ার যে ব্যবস্থা, কলেজের যে গেস্ট হাউস আছে সেখানেই প্রোভাইড করা হচ্ছে। সেকেন্ড, আরো দুটো অপশন রয়েছে যেখানে কিন্তু যে কোনো ডিপ্লোমা বা বিটেক হোল্ডাররা আবেদন করতে পারবে। এটাতে স্যালারি কিন্তু যদি আমরা কম্পেয়ার করি, ফ্রেশার্সদের জন্য 10,000 থেকে শুরু হচ্ছে, 10,000 থেকে 18,000-এর মধ্যে তোমরা বেতন পাবে, যেখানে ডিপ্লোমা ফ্রেশার্স এবং বিটেক ফ্রেশার্সরা আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান্ডিডেট এখানে এলিজিবল করতে পারবে। যাদের স্মার্ট কমিউনিকেশন স্কিল আছে এবং স্মার্টলি সমস্ত বিষয়কে হ্যান্ডেল করতে পারো, তাদের জন্য কিন্তু এখানে এই রিকোয়ারমেন্টটি রয়েছে। এরপর চলে আসছি আমরা সল্টলেকে। সল্টলেকে আমাদের আইটি কিছু কোম্পানি এসছে, যেখানে মানে সাপোজ ধরে নাও ইংলিশ কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের দুটো রাউন্ড হবে। ফার্স্ট রাউন্ড আমরা এখানে ভেরিফাই করব, যাদের সাথে কমিউনিকেট করে মনে হবে যে হ্যাঁ এরা ইন্টারভিউয়ে বসে এই জবটি করতে পারবে, তাদের জন্য আমরা সেখানে ফাইনাল রাউন্ডে পাঠাবো। দুটো রাউন্ড, ফার্স্ট তোমাদের একটা ফেস টু ফেস ইন্টারভিউ, অ্যান্ড আফটার দ্যাট সিলেক্টেড ক্যান্ডিডেট শর্টলিস্টেড করা হবে, অ্যান্ড দেন তোমাদেরকে যে কোনো একটা টপিক প্রোভাইড করা হবে। সেই টপিকের ওপর 2 to 3 মিনিটস তোমাদেরকে ইংলিশে তোমাদের সেই টপিক রিলেটেড যে ডেমনস্ট্রেশন হয় সেটাকে করতে হবে। তো গুড কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কলকাতার মধ্যে জবটি পাওয়ার জন্য। আমরা 18,000 পর্যন্ত যে স্যালারি সেটা প্রোভাইড করব। বাট এটার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কম্পালসারি। এনি ডিগ্রি মানে নর্মাল গ্র্যাজুয়েশন, বিএ বা বিএসসি পাস বা যাদের ডিপ্লোমা কমপ্লিট করার পরও ফ্লুয়েন্ট কমিউনিকেশন স্কিল আছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বিটেক বা বিসিএ ক্যান্ডিডেট হলে তো কোনো কথাই নাই, কারণ কোম্পানিটাও কিন্তু আইটি রিলেটেড কোম্পানি। এরপর চলে আসছি থার্ড ভ্যাকেন্সি। থার্ড ভ্যাকেন্সিটা এসছে বর্ধমান লোকেশনের জন্য। বর্ধমান লোকেশনের জন্য এমবিএ এইচআর এবং সেম কেরিয়ার কাউন্সিলর পদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। এমবিএ এইচআর ব্যাকগ্রাউন্ড যদি তোমাদের থাকে এবং টেকনিক্যাল পড়াশোনা কমপ্লিট করার পর, অর্থাৎ বিটেক বা বিই কমপ্লিট করার পর এমবিএ পড়েছো, তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিলটা পুরো তোমাদের আছে। তো সেই জায়গাতে মেল অ্যান্ড ফিমেল বোথ টোটাল 3 ভ্যাকেন্সি আছে, যেখানে কিন্তু মেল অ্যান্ড ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স